যখন হ্যাপি ছিল না আওয়ামী লীগের উপরে, তখন তারা স্যাংশন দিচ্ছিল, বেনজির ছিল, আজিজ সাহেব ছিল, এবং তখনই আমরা কিন্তু বুঝে গিয়েছিলাম যে ঘন্টা বেজে যেতে পারে। আমার অনেক টকশোতে বলা আছে যে এটা ছাড়বে না, কারেন্ট জেলে সরকার আটকা পড়ে গেছে। ইন্ডিয়া এই মেসেজ দিচ্ছে বলে আমার মনে হয় না। আমার কাছে মনে হয় পুরো ব্যাপারটাই প্রশাসনিক এরর। যেহেতু জাহিদ সাহেব আমাদের খুব পরিচিত ব্যক্তি, আমরা খুব পছন্দ করি, সম্মান করি, সৎ মানুষ হিসেবেই তাকে জানি, সাদাসিধা মানুষ। উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নেননি, এটা ওনার প্রিভিলেজ, তবে নেওয়া উচিত ছিল। আপনি যখন সরকারি কাঠামোতে যাবেন তখন সরকারি কাঠামোর বাইরে আপনার থাকা উচিত না। এটা নানা ধরনের কমপ্লিকেশনস তৈরি করে। ওনারা তো জানতো, উনি নিশ্চয়ই, আমি বলছি সবগুলো ইস্যু, উনি নিশ্চয়ই ডেলিগেশনে গেছেন হেড হিসাবে, তাহলে তো উনি তো মন্ত্রী হিসাবে হেড হিসাবেই গেলেন, সদস্য হিসেবে তো যাননি। এবং আমার ধারণা উনি বিজনেস ক্লাসেই গেছেন, না জেনে বলছি। তো উনি যদি মন্ত্রী হিসেবে এই সুযোগগুলো নেন, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট কেন নেবেন না? নেওয়া উচিত, প্রথম দিনই উচিত ছিল। আমরা তাই করেছি সবসময়, নিয়েছি, যখনই ইন্টারনেট হারিয়ে গেছে সাথে সাথে আবার গ্রিন পাসপোর্ট করেছি। দ্বিতীয় হচ্ছে, হয়তোবা প্রশাসনিকভাবে ওনার একটা মেসেজ হোম মিনিস্ট্রি ইন্ডিয়া থেকে দেয়া ছিল, যেটা কোনো কারণে রিমুভ হয়নি। এই রিমুভ না হওয়াটা ভারতীয় পার্টের নেগলিজেন্স বলবো আমি, কিন্তু তারা কিন্তু পরে আবার রিমুভ করেছে। এই রিমুভটা করতে ওদের 2 ঘন্টা সময় লেগেছে, লাগাটা খুব অস্বাভাবিক না, কারণ রিমুভটা দিয়েছে হয়তো বা ইন্টার সিকিউরিটি খুব হাই অফিসিয়াল কোনো জায়গা থেকে। তো আমাদের দেশেও এয়ারপোর্টে তো অনেককে আটকিয়ে রাখা হয়, কিন্তু বাংলাদেশিকে বাংলাদেশ এয়ারপোর্টে আটকানো হয় এবং 1-2 ঘন্টা বসিয়ে রেখে এরকম একটা রিমুভ করা হয়, অথবা অনেক সময় ফেরত পাঠিয়ে দেওয়া হয়। ফেরত পাঠিয়ে ঘটনাটা আগে অনেক বেশি ঘটতো, এখন ঘটছে না। আমি এটাকে মনে করি না বাংলাদেশকে অসম্মান করানোর জন্য করেছে, এটা প্রশাসনিক ভুল, এরর। আর উনি কিন্তু সার্ক ভিসা নিয়েছেন, আমি প্রসেসটা জানি না, তবে সার্ক ভিসা নিলে আমার মনে হয় এটা সরাসরি হয়তো ইন্ডিয়ার কাছে অ্যাপ্লাই করা হয়নি। এখান থেকে যদি ইন্ডিয়ার ভিসা উনি চাইতেন, তাহলে ইন্ডিয়া তখন এই মার্কটা নজরে আসতো এবং রিমুভ করে দিত। হোয়াট এভার, ইন্ডিয়ার উচিত এই বিষয়ে দুঃখ প্রকাশ করা। আমি স্পষ্ট বলবো, বাংলাদেশের একজন মন্ত্রী মর্যাদার মানুষ এয়ারপোর্টে 2 ঘন্টা বসেছিল, এই বিষয়ে ইন্ডিয়া আনপ্লেজেন্ট হইতে কনসোলেশন দেওয়া উচিত। এবং বাংলাদেশ হাই কমিশনার ওখানে প্রেজেন্ট ছিলেন, এবং বাংলাদেশ নিশ্চয়ই তাৎক্ষণিক তার ইন্ডিয়ান কাউন্টারপার্টকে জানাচ্ছেন বিষয়গুলো, তারপরে দেরি হলো কেন? ব্যারিস্টার, ওনার আপনার কথাটা আমি একটু যোগ করে জাস্ট, ওনাকে কিন্তু বসানো যেটা হয়েছে সেটাও কিন্তু খুবই অসম্মানজনক। সেটা উনি আবার বলেছেন অসম্মান করেনি, উনি অবশ্য বলেছেন অসম্মান করেনি। এই বিষয়টাকে আমরা প্রশাসনিক একটা এরর ধরে ভারতেরও উচিত ছোটখাটো দুঃখ প্রকাশ করা, কারণ একজন মন্ত্রী মর্যাদার বাংলাদেশি নাগরিক হয়েছে। বাংলাদেশেরও এটা নিয়ে খুব উচ্চবাচ্য করার মতো কিছু নাই, ভুল সবারই হতে পারে। এরকম বাংলাদেশে অনেক বিদেশি আসলেও ভুল। আমি লন্ডনে গেলাম, আমাকে প্রথম জিজ্ঞেস করলো আপনি বাংলাদেশে কোন এরিয়ায় প্র্যাকটিস করেন। একজন ইমিগ্রেশন অফিসার, প্র্যাকটিক্যালি যিনি 8 পাস হবেন, বাংলাদেশে আপনি ল প্র্যাকটিস করেন কোন এরিয়ায় করেন? কারণ ওই যে উনি নোট দেখতেছে, আমি পলিটিক্যাল নোট আছে আমার মধ্যে, তো এটা তো এয়ারপোর্টে হতে পারে। তো আমি যেটি মনে করি, এই সমস্ত বিষয়গুলো থেকে একটি বিষয় আমাদের আসবে, এই সমস্ত বিষয় আমাদের এক হতে হবে। হাসনাত সাহেবের বিষয়টা আমি যদি একটু বলি, দেখুন, শেখ হাসিনা গেলে বিএনপি একসময় বাধ্য হয়ে বিদেশে প্রোটেস্ট করেছে, তখন আমরা বলেছিলাম এটা ঠিক না, কেন আপনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার গেলে বিদেশে প্রোটেস্ট করবেন, কারণ তখন দেশে প্রোটেস্ট করার কোনো ওয়ে ছিল না। কিন্তু আমরা বলেছি এটা ঠিক না, এখনো বলবো এটা ঠিক না। বাংলাদেশের একজন নাগরিক যাচ্ছে, তিনি তার অনুসারীদের বক্তব্য দিয়ে চলে আসবেন, ওখানে তো আর আওয়ামী লীগকে উনি বক্তব্য দেবেন না। তো তাকে যেটা করা হলো, তাতে ইংল্যান্ডের মূলধারার রাজনীতিবিদ, প্রশাসন, তারা তো আর বাঙালি জাতিকে ভালোভাবে কোনোদিন দেখবে না, ভিসাও কমিয়ে দেবে, এবং তারা একটা নুইসেন্স হবে, বাংলাদেশটা তার জন্য একটা নুইসেন্স হবে। আবার হাসনাত সাহেব কি বললেন বক্তব্যে আমি শুনলাম টেনে টেনে, যে আমাকে ডিম মারা হচ্ছে, আমিও ডিম নিয়ে প্রস্তুত আছি, আমার ডিমটা সেদ্ধ হবে। খাঁটি বাংলায় বললে উনি আওয়ামী লীগকে বলছেন তোমাদের পশ্চাৎদের দিয়ে আমি সেদ্ধ ডিম ঢুকাবো, এটাই বলেছেন। সেটা আবার কি বললেন একজন এমপি রাজনীতিবিদ, বুঝলাম না। প্রথম হচ্ছে যে ওই যে দেশে রাজনৈতিক সংকট একটা তৈরি হয়েছে, আমি খুব প্রত্যাশা করছিলাম এই ভোটের পরে নতুন সংসদে আইদার সংসদীয় নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, অর বিরোধী দলের নেতা, যে কোনো একজন ইনক্লুসিভ রাজনীতির কথা বলবে। এই ইনক্লুসিভটা না হওয়ার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সমস্যা কমবে না, এটা বাড়তেই থাকবে।